আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাড়িতে এসে ওই যে কাজ করতেছে, দেখেন কলা গাছ লাগাইবো। তো এই যে গর্ত করছে এখানে একটা, আর আরেকটা গর্ত করছে এই যে। তো কলা গাছ কিন্তু অনেক আছে, সব লাগাবো না, 3টা লাগাবো। তো দেখাবো কলা গাছ কোন জায়গায়। আসলে এখানে ঘর করবো, এই জন্য কলা গাছের নিয়ে তুলে এখানে লাগাবো খালের সাইড দিয়ে। এই যে সব বড় বড় গাছগুলো বিক্রি করে দিছি। আর 3টা আছে ইয়া গাছ, তাল গাছগুলাও কাটতে ফেলবো। এদিক দিয়ে সব ফল গাছ লাগাবো। আর এই যে খাল এই পাশে, পুরাটা খাল। এটা খালে পানি এখন একদম ভরপুর। কলা গাছ তুলতেছে এই যে মাটি খুঁড়া, আর একটা তুলছে, কিন্তু এটা কাটতে গেছে হইব না, এটা ফালাই দিতে হইব। এটি আবার তুলতেছে, তুলে নিয়ে ওই যে হেন লাগাইবো, গাঁথা করছে যে গর্ত করছে। এই যে মাঠে দেখেন ক্ষেত লাগাইতেছে সবাই। আর কয়দিন পরে সবুজ সবুজ সব হয়ে যাব, অনেক সুন্দর দেখা যাব, শুধু মাঠ সবুজ আর সবুজ দেখা যাব। ধানটি একটু বড় হইলে অনেক সুন্দর দেখা যায় মাঠ। এরাও মনে হয় লাগাইবো, ওই সামনে দিয়ে একটু লাগাই রাখছে। এই যে গাছ একটা কাইটটা নামাইছে। তো কলা গাছ সব তুইলা ফেলাইছি, দেখেন এইখানে ছিল কলা গাছগুলা। আর এই কলা গাছ কাটা মূলত এখানে নারকেল গাছটার জন্য, আর এখানে আমি গড় তুলবো। তো এই যে কলা গাছগুলো এখান থেকে তোলা হয়েছে। এখানে ছিল 5টা কলা গাছ। তো 3টা লাগাইতে চেয়েছিলাম, 3টা হয় না, 2টা হয়েছে। ওই যে 3টা দেখা যায় কিনা জানি না। এই যে এখানে পাড়ায় রাখছি আইনা কাটটা। এই যে এই 3টা কলা গাছে মানে গোড়া কাটতে গেছে। আর এই যে পাতাগুলা পুষ্কুনি দিয়ে রাখছি। আর ওই যে কলা গাছ 2টা লাগাইতেছে খাল পারে। এই যে একটা লাগাইছে, আর একটা এই পাশে লাগাইছে। তো চলেন যাই দেখি বাড়িতে কি রান্না করি আজকে। আসলে অনেক কষ্ট হয়েছে কলা গাছগুলো তুলে নিয়ে লাগাইতে। কলা গাছ কিন্তু অনেক ওজন। বাড়িতে গেছিলাম, একটা পেঁপে পেরে আনছি, দেখেন এদিক দিয়ে একটু লাল হয়েছে। তো আর আপনাদের দেখাই নাই, কারণ ফুল ঘরে রেখে গেছি। অনেক বৃষ্টি হয়েছে তো অনেক কাদা। এই ভিতরে লাল হয়েছে কিনা, আশা করি পাকছে মনে হয়। তো পেঁপে একটু কচকচা আদা কাঁচা খাইতে বেশি ভাল লাগে আমার কাছে। তো চলেন পেঁপে কাটি। এই যে পেঁপে কাটতেছি, লাল হয়েছে, কিন্তু মানে নরম হয় না, শক্ত। এটাই এক মজা, আবার বেশি পাকাটাই এক মজা। বাড়িতে রাখতে পারি না পেঁপে, মানুষ নিয়ে যায়। তো এই জন্য একটু হালকা পাকছে নিয়েছি। তো কাইটটা পেঁপে আমি ধুইয়া নিছি, চুইলা ধুইয়া নিছি। তো ভালো করে পাকে না। তো কাটতে নেই পুরাটা। তো পেঁপে কাটতে নিছি, দেখেন পেঁপেটা নাকি অনেক মিষ্টি। আমি খাই নাই এখনো। আদা কাঁচা আদা পাকা পেঁপে আসলে অনেক মজা। বাংলাদেশে আইসা বেশি ভিটামিন খাইতে খাইতে খালি অসুস্থ হয়ে থাকে বেশিরভাগ। কাজ করে বাড়িতে এসে দেখি, দেখেন আমার আব্বা কতগুলা মাছ আনছে। এগুলো আমার আব্বা আনছে, আমাদের বাইরে নাকি বাজারে গেলে মাছ পায় না। এই যে পুঁটি মাছ, আর এই যে বড় বড় কই মাছ। এটি অবশ্যই চাষ করে এই মাছ, হয়তো বায়োফ্লকে বা পুষ্কুনিতে, না হলে তো এত বড় হইতো না। তো মাছগুলা কিন্তু খাইতে মজাই, অনেক মজা। এর আগেও আনছিল, ভালোই লাগছে খাইতে, কিন্তু কাটতে একটু কষ্ট আর কি, অনেক কষ্ট কাটতে। তো চলেন মাছ কাটি।
তো আগে পুঁটি মাছগুলা কাটতে নিতেছি, আমার আম্মাও কাটতেছে। আর এই যে এটি কাটা হয়েছে, এই যে অল্প কাটা। আসলে এতগুলা পুঁটি মাছ আমার আব্বা নিয়েছে অনেকগুলা। তো কাটতেছি মাছগুলা, কাটতে পরে কই মাছ কাটবো। তো মাছ সব কাটা শেষ আমার, আর একটা আছে এটা কাটতে নিব। আর মাছগুলা এত পিছলা, এজন্য পুরো ছাই দিয়ে দেখেন কালো করে ফেলছি, কারণ ছাই ছাড়া এই মাছ কাটা যায় না। আর সবগুলা এখন কাটতে নিছি। তো ধুইয়া সুন্দর করে গোসা মাঝে এটা অনেক পরিষ্কার করতে হইব, যেহেতু কালো হয়ে গেছে। তো ধুইয়া টুইয়া যাই রান্না করে রান্না করব। তো মাছ কাটতে ধুইয়া নিছি, দেখেন পুঁটি মাছ এগুলা ভাজি করব, কারণ এগুলা তরকারি রান্নাগুলো খাওয়া যাবে না কাটার জন্য। আর এই যে কই মাছ এগুলা আমি বোনা করব। আর কই মাছে কিন্তু কাঁটা একবারেই কম এগুলা, আর অন্যান্য মাছে কাঁটা লাগে। আর এই যে কই মাছ আমি এই যে রসুন, আদা, তারপরে পেঁয়াজ, তো সবগুলো আমি বাইটটা নিব, এটি বাইটটা তারপরে কই মাছ বোনা করব। আর এখন পুঁটি মাছগুলা ভাজা নিব। তো আমি একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু লবণ দিছি, কারণ আমার আব্বার জন্য আমরা জাল খাইতে পারি না। আর আমরাও এমনিতে জাল কম খাই। তো মা খাইয়া মাছগুলা ভাজা নিব। তেল বসাই দিছি। তো মাছগুলো আমি ভাজা নিছি, দেখেন পুঁটি মাছ। এই যে বাজায় মজা, তরকারি রান্না আবার বেশি কাটা লাগবো, এই জন্য আর তরকারি রান্না করি নাই। আর আমার আব্বা নিয়ে এসে মনে হয় 1 কেজি, কাটতে কাটতে আজকে খবর হয়েছে মাছ। তো কই মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি। তো তেলও বসাই দিছি আমি, এখন ভাজা নিব মাছগুলা। মাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। যে চাষ করতে সে জানে কত সুন্দর করে আসলে চাষ করতে। মাছ ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমি তুলে নিব। আর আরো 3টা আছে, রেডিও ভাজা নিব। আরো এনো আছে 3 পিস, সেগুলো ভাজা নেই। তো মাছ আমার সব ভাজা হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন আর 2টা শুকনা মরিচ দিয়ে দিছি। তো সব আমি বাইটটা নিছি, এটা মাছ ভাজার তেলে দিয়ে দিব। তো মশলাটা ভাজা নেই আমি। তো মশলাটা আমি সুন্দর করে আগে ভাজা নিব, যেহেতু পেঁয়াজ আছে, ভাজা ভালো না হলে পেঁয়াজের গন্ধ আসবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন ফেসবুক থেকে, অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো মশলা দেখেন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে আবার কষাই নিব। অল্প একটু পানি দিব। তো কষাই নিই সুন্দর করে। তো মশলাটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি, এখন আমি পানি দিয়ে দিব। আর আমি কিন্তু মশলার সাথে জিরা বাটি নাই, আদা রসুনের সাথে আমি জিরা একটু গুঁড়া দিয়ে দিছি। তো এখন পানিটা বলকাইলে আমি মাছগুলা দিয়ে দিব। তো মাছের ঝোল আমার বলক এসে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর এই কই মাছটা যারা খাইছেন বাংলাদেশে আছেন, খুবই মজা। আমার আব্বা আরো একদিন আনছিল, মজাই হয়, ভালোই লাগে খাইতে।
তো মাছ তরকারি আমার হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি এখন আর একটু লাড়া দিয়ে নামাই দিব। তো আজকে আর খাবার দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাব। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে দেখলেন তো শুধু মাছ বোনা আর পুঁটি মাছ ভাজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।